আমাদের বড় বড় তারকারা যখন এই ধরনের ক্যারেক্টারে অ্যাপিয়ার করেন। এবং আমি যদি সেখান থেকে আসি যে আমাদের ফারুক, নায়ক ফারুক, তাকেও আমি বলবো তিনি একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তাকে অল্প একটু সময়ে দেখা যায় তিনি শাবানাকে অনেক ভালোবাসেন, বিয়ে করেন, কিন্তু মা তার ওয়াইফকে পছন্দ করেন না। একটা সময়ে তিনি আত্মহত্যা করেন। সেই সিনেমাটির নাম হচ্ছে লাল কাজল। ফারুককে আমরা পেয়েছি ক্যামিও ক্যারেক্টারই বলতে পারবো, একটা ভেরি শর্ট প্রেজেন্স, কিন্তু মনে একদম মানে দাগ কেটে যায়। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এখানে কিন্তু সোহেল রানা এবং ববিতা মানে সূত্রধর গল্পের মানে যেটাকে বলে হচ্ছে অ্যাঙ্কর হিসেবেও কিন্তু তারা অ্যাপিয়ার করেছেন। সাধারণত তারা অনেক তো প্রধান চরিত্রেই কাজ করেন, কিন্তু এই যে ছোট ছোট আমি বলবো যে সারপ্রাইজ মানুষকে কিন্তু এক ধরনের আনন্দ দেয় বা দর্শকদের চমকিত করে। পুরনোদের মধ্যে আবার সোহেল রানার কথা একটা বলি। 1986 সালে মুক্তি পেয়েছিল লড়াকু, এবং তখন কিন্তু সোহেল রানা অনেক জনপ্রিয়, মানে এখনও তিনি কিংবদন্তি। তখন এত জনপ্রিয় যে কোনো সিনেমায় তিনি মারা যাবেন এটি দর্শক মেনে নিত না, এবং তিনি তো স্যাক্রিফাইসিং ক্যারেক্টার বা ক্যামিও করার মতো পজিশনে তখন তিনি ছিলেন না। কিন্তু সেই সিনেমাটা একটা বিশেষ সিনেমা ছিল, সেই সিনেমাটা হচ্ছে লড়াকু, এবং সিনেমা নির্মাণ করেছিলেন শহীদুল ইসলাম খোকন। এই সিনেমাটিতেই কিন্তু তার ছোট ভাই মাসুম পারভেজ রুবেল তিনি নায়ক হিসেবে আবির্ভূত হন, এবং ড্যানি সিডাক ছিলেন নতুন, কাজরি ছিলেন। তো সব কিছু মিলিয়ে তিনি একটা আমি বলবো সাপোর্ট হিসাবে একটা ক্যামিও ক্যারেক্টার করেন, এবং তিনি কিন্তু অল্প একটা অ্যাপিয়ারেন্স করেন এবং তাকে মেরে ফেলা হয়। সোহেল রানা কিন্তু এই সিনেমাটায় মারা যান। এরকম কিছু অ্যাপিয়ারেন্স সোহেল রানা করেছেন, সেই সময় করেছেন। আবার আমরা চোরাবালি সিনেমায় কিন্তু দেখেছি রেদওয়ান রনির, সেখানে কিন্তু তিনি একজন রাজনীতিবিদ থাকেন, সেখানেও তার একটা শর্ট অ্যাপিয়ারেন্স থাকে, তিনি একজন শর্ট রাজনীতিবিদ থাকেন, কিন্তু তার যে লিডার এটিএম শামসুজ্জামান তিনি করাপ্টেড থাকেন এবং ক্ষমতালোভী থাকেন শহীদুজ্জামান সেলিম। তিনি তার ভাতিজা ইরেশ জাকেরকে দিয়ে কিন্তু সোহেল রানাকে কিল করান। তো এই ক্যারেক্টার, এই ধরনের একটা ক্যারেক্টার কিন্তু আমাদের সিনেমার ভ্যালু অ্যাড করে, এবং আমি বলবো যে একটা নতুন নির্মাতা রনির জন্য এটা একটা সাপোর্ট ছিল। আমি বলবো ওই সিনেমাটার ভ্যালু অনেক বেড়েছিল। আমরা আফজাল হোসেনকে পেয়েছিলাম, আমি বলবো আমাদের টেলিভিশনের, তিনি সিনেমাও করেছেন, টেলিভিশনের অসম্ভব জনপ্রিয় একজন মানুষ আফজাল হোসেন। তিনি কিন্তু একটা সিনেমায় ক্যামিও করেছিলেন, এবং সিনেমাটার নাম হচ্ছে পালাবি কোথায়। সেটি সেন্ট্রাল ক্যারেক্টার ছিল হচ্ছে হুমায়ুন ফরিদি, এবং 3 নায়িকা ছিলেন, মনে আছে আপনাদের? শাবানা, চম্পা এবং সুবর্ণা মোস্তফা। তো খুব মজার ব্যাপার যেটা হয় যে এই পুরো অফিসের বস থাকেন হুমায়ুন ফরিদি, এবং এই 3 জন থাকেন প্রতিবাদী নারী, তারা নানা ধরনের পেশায় আছেন। তো তারা যখন শায়েস্তা করেন হুমায়ুন ফরিদিকে, এরপরে একদম এন্ডিং এ একজন মানুষের অ্যাপিয়ার হয় আফজাল হোসেন, তিনি আসলে অফিসের বস, এবং এন্ডিংটা এমন হয় যে এখানে একটা লাইন টানা হয় যে আফজাল হোসেনের সাথে সুবর্ণা মুস্তফার একটা মিল দেয়া হবে আর কি। মানে সেই আফজাল হোসেনও ক্যামিও ক্যারেক্টার হিসেবে আসেন, এবং আফজাল সুবর্ণার একটা লাইন টানা হয়, যেখানে একটা রোমান্টিক লাইন টানা হয়।